মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম নামাজ পড়তে, কিন্তু সাথে সাথে আরেক চিত্রও কিন্তু আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী নামাজ পড়ার পর বলছেন দাঙ্গা না বাঁধাতে। এমনটাই চিত্র ধরা পড়ায় বিরোধীরা কিন্তু আঙুল তুলছে এইভাবেই যে মুখ্যমন্ত্রী নামাজ পড়ে কেন বললেন দাঙ্গা না বাঁধানোর কথা, তাহলে কি মুসলমানরাই দাঙ্গা বাঁধায়? কানাই নাটশাল এলাকায় শুক্রবার প্রাতঃভ্রমণে এসে বড় নীলপুর বাজারে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে শোনা গেল লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে। তিনি কিন্তু এমনটাই বললেন যে মুখ্যমন্ত্রী নামাজ পড়ে কেন বললেন দাঙ্গা না বাঁধাতে। তাহলে কি তিনি এটাই বলতে চাইছেন যে মুখ্যমন্ত্রী হয়ে এটাই তিনি কি বলতে চাইছেন যে মুসলমানরাই দাঙ্গা বাঁধায়? বিজেপির কিছু লাগে না, বিজেপির ভোটই অস্ত্র, মানুষ ওটা দেবে আমাদেরকে, ওইভাবে হারানো হয়। ওদিক থেকে বলছে তো উত্তর তো দিতে হবে, যে যে ভাষা বোঝে বলতে হবে ওটাই। সমস্ত নেতারা কিরম ডায়লগ, হাত ভাঙবে পা ভাঙবে, চেলা কাঠ কেন গোটা কাঠও দেবো। আমরা চুপ করে বসে থাকতে আসিনি, যে যা ইচ্ছা বলে যাবে আর চুপ করে থাকবে, ওই দিন চলে গেছে। বিজেপি পুরোপুরি জবাব দেবে। মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তারপরে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গা নয়। মুখ্যমন্ত্রী বারবার এটা কেন মুসলমানদের ভয় দেখান দাঙ্গা করবেন না? আমি তো দেখলাম ঈদে, আমি তো দাঙ্গার কথা বলি, আমি সম্প্রীতির কথা বলেছি যে আসুন সমস্ত উৎসব মিলেমিশে ভালো করে আমরা করি। মুসলমানদের দেখলে মমতা ব্যানার্জির দাঙ্গার কথা মনে করেন, মুসলমানদেরকে দাঙ্গা করতে বলছেন। গতবার রামনবমীতে তাই হয়েছে, রামনবমী এলে দাঙ্গা আসে। মমতা ব্যানার্জির মাথায় দাঙ্গা আর হিংসা ছাড়া দুর্নীতি ছাড়া কিছু নাই। বিজেপি এই সম্প্রীতি গণতন্ত্র দিয়ে সব ঠিক করে। বিজেপির এমপি ছিলেন আর কি, ঠিক আছে, ভালো কথা। অনেকদিন ধরে বাইরে থেকে আমাদের সাপোর্ট করেছেন, এবার পুরোপুরি আমাদের হয়ে লড়বেন। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা উত্তরবঙ্গ সফরে। ঠিক আছে, আছেটা কি আপনার দুজন মিলে লাফালাফি করছেন, কি করতে পারেন দেখা যাক, জনতা ঠিক করবে। সাধারণত কালকে বলেছে যে সিবিআই তদন্ত হয়েছে, ভালো হয়েছে, এটাকে তৃণমূলের পক্ষে ওকে সিএমসি ওকে ফাঁসিয়েছে, ওকে দিয়ে ইউজ করেছে, টাকা তুলেছে, ভোট করিয়েছে। এবার বাঁচাবার চেষ্টা করলো 2 মাস, এবার ছেড়ে দিয়ে আল্লাহর হাতে। ও কি করবে? ওকে ইউজ করে শেষ করে দেওয়া, ও যেন সারা জীবন বেরোবে না। তো সিবিআই ইনকোয়ারি হলে ও কেন একা দোষী হবে? যারা যারা দোষী সব ধরা পড়ে। আমি তো শেষ পর্যন্ত বলি, মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন সিবিআই কথা বলতেন, যেই সরকার এসে দুর্নীতি করলেন তখন সিবিআই বিরোধিতা করছেন। ওনার পার্টির লোকেরাও সিবিআই চাই, ইডি চাই, আজ শাহজাহান হচ্ছে। কখনো সবুজ পাঞ্জাবি পরে, কখনো তৃণমূলের মঞ্চে সভাপতি, এর পেছনের গল্পটা কি? কোনো রংটা কারো কেনা নয়। আর পর্ব উৎসব যে দুর্গা পূজা করে টিএমসি আমি যাবো না, প্রণাম করবো না? ওরা আমাকে ডেকেছে, আমি তো তাকে ধন্যবাদ দিই যে দিলীপ ঘোষকে তোমরা ডেকে নিয়েছো, মঞ্চে বসিয়েছো। আমাকে ওরাই ভাষণ দিতে বলে, ওরা আমাকে শরবত খাইয়েছে, আমার সঙ্গে গলাগুলি করেছে। আমি বললাম শরবতটা বেশি মিষ্টি হচ্ছে, তোমাদের ভালোবাসার জন্য বেশি মিষ্টি হচ্ছে। আপনি যখন মঞ্চে তখন তো স্লোগান দিচ্ছিল মমতা ব্যানার্জি